আপনি গোপালগঞ্জ থেকে এসে শেষ পর্যন্ত মিজানের ভাতের হোটেলে সেই বুফে খাবার পেলেন, খাচ্ছেন, কেমন লাগছে একটু যদি বলতেন। অনেক মজা। আপনার দাম হিসাবে আসলে অনেক মজা। আর মাংস আমি মানে দেখাতে পারতেছি না, গরম মাংস পুরো গলে গেছে, বেশ কয়েক পিস আলু দিছে, মানে অল্প দামের ভিতরে খুবই মজা আর টেস্ট অনেক ভালো। আপনি একজন নারী, নারীদের হচ্ছে যে রান্নার হাত এমনি সুন্দর থাকে, তো আসলে মিজানের রান্নার ভিতরে কি এমন যে জাদু লুকিয়ে আছে যেটা হয়তো বা আপনারা নারীরা ধরতে পারবেন, সেই কারণে এত মজাদার কীভাবে হয় রান্নাটা? আমি জানি না, মানে আমি এটা ধরতে পারবো না, কিন্তু সব কিছু মিলিয়ে আমার কাছে অনেক মজা লাগছে বা টেস্টও ভালো লাগছে। সব কিছু মিলিয়ে খুব ভালো, দাম বলেন বা খাবার সব কিছু মিলিয়ে ভালো। আর ভাত হচ্ছে আনলিমিটেড, যে যত পারবেন সে ততই খেতে পারবে। তো আপনি এই যে মিজানের বুফে খেতে আসবেন, কতদিন আগে আসলে আপনার এই প্ল্যানটা ছিল? আমি ভিডিও দেখেছি, ভিডিও দেখার পরে হচ্ছে ইচ্ছা ছিল যে আমি আসবো, তাড়াতাড়ি একদিন গিয়ে তারপরে হচ্ছে কী করবো, খাবার খাবো। তো অবশেষে আসা হয়নি, কাজ কামের প্রেশারে আসা হয়নি, তো আজকে চলে আসছে। তো এইভাবে কি আসলে সবার এইভাবে যদি আরও যদি মিজানের মতো যদি এরকম বুফে হোটেল 100 টাকার প্লেটের গরু মাংস দিয়ে ভাত খাওয়াতে পারে মিজান, যদি এখান থেকে তো লাভ হচ্ছে। অবশ্যই লাভ হচ্ছে, লাভ ছাড়া তো আসলে হয় না, লাভ তো হচ্ছে, অবশ্যই লাভ হচ্ছে। তো সেক্ষেত্রে কি এইরকম উদ্যোক্তা আরও হওয়া উচিত কিনা আপনি মনে করেন? হ্যাঁ উচিত, কেন উচিত হবে না, অবশ্যই উচিত। দেশের যেভাবে গরু মাংসের দাম বা খাদ্যদ্রব্যের পণ্যের দাম যে হারে বেশি, সব কিছুর দাম বেশি। তো আমি তো সাধারণ মানুষ তো আসলে গরু নিজে মাংস দিয়ে অবাক হয়ে যাচ্ছি যে গরুর মাংস দিয়ে আর যে পরিমাণ দাম সব কিছু, গরুর মাংস দিয়ে আনলিমিটেড ভাত মাত্র 100 টাকায় কীভাবে দিচ্ছে, এটা আমি নিজেই অবাক। তো এই মিজানের হোটেলে এখানে খেতে এসে আসলে আপনি কী দেখলেন, মানে একটু যদি ব্যাখ্যা করতেন। সব কিছু মিলিয়ে মানে পরিবেশ, মানে খুব রাস্তার পাশে, কিন্তু পরিবেশ যেমনই হোক সব কিছু মিলিয়ে আমার খুবই ভালো লাগছে। আর আসার পরে তো প্রচুর ভিড় ছিল, এখানে কত মানুষ আসছে মানে কি বলবো, অনেক ভিড় ছিল। এখন অবশ্য একটু ভিড়টা কম, কিন্তু আমি যখন আসছি তখন প্রচুর ভিড় ছিল। তো আমি আসার পর ভাত রান্না করছে, তারপরে হচ্ছে সেই ভাত খাচ্ছি। তো এই সেই মিজানের হোটেলের সেই রান্নার যে জাদুকরি সেই রান্না কি আপনি আপনি দেখেছিলেন কোথায় রান্না করে? হ্যাঁ হ্যাঁ দেখেছি, আমি সাইডেই রান্না করে দেখেছি। কিসে রান্না করে, গ্যাসে নাকি? না না, গ্যাসে না, গ্যাসে না, চুলায় রান্না করে, মাটি ইটের চুলায় রান্না করে, কাঠ দিয়ে রান্না করে। আচ্ছা, সবাই বলে যে কাঠের রান্না একটু স্বাদ বেশি হয় গ্যাসের রান্না। হ্যাঁ অবশ্যই, সব বিষয়টা আপনি নারী হিসেবে আপনি হ্যাঁ আমি এটা মানে আমিও বলবো যে গ্যাসের রান্না থেকে কাঠের রান্না আসলেই মজা হয়, বেশি মজা হয়, একটু স্বাদটা একটু ভিন্ন বা একটু অন্যরকম হয়। সেই স্বাদটা কি পাওয়া যাচ্ছে মিজানের রান্না? হ্যাঁ 100 এটাই টাকার পাওয়া যাচ্ছে, এটাই পাওয়া যাচ্ছে। তো মাংসটা আসলে মিজান কি আসলে সত্যিকারে যে হাড় ছাড়া যে মাংস না হ্যাঁ, আমাকে তো হাড় দেয়নি, মানে আমি ওখানেও দেখলাম যে হাড় ছাড়াই মাংস। মাংসের সাইজ কেমন? সাইজ মোটামুটি অনেক ভালো। 100 টাকা হিসাবে কেমন? অনেক ভালো, অনেক ভালো। 100 টাকা কি আদৌ এই সারা বাংলাদেশে কোথাও কি গরু মাংস দিয়ে ভাত খাওয়া কি সম্ভব? আমি দেখিও নেই বা খাইও নেই, এখানে ফার্স্ট টাইম খাইলাম। আসলে সম্ভব কিনা সব কিছুর দাম যেহেতু দাম আমার তো মনে হয় যে সম্ভব না, কিন্তু এটা কিভাবে করছে আমি আসলে বুঝি না, এত কিছু বুঝতেছি না যে কিভাবে এত পরিমাণে সব কিছুর দাম, তারপরও গরুর মাংস দিয়ে ভাত মানে 100 টাকায় মাত্র, এটা আমিও জানি না। তো মিজান ভাইয়ের মানবিকতা উদারতা থেকে হ্যাঁ হয়তো বা এটাই হইতে পারে। তো আপনার ফ্রেন্ড সার্কেল যারা আছে তারাও কি আসবে আপনার এই ইনশাআল্লাহ সবাই আসবে। আপনি হয়তো বা তাদের সাথে গল্প করবেন, রিভিউ হ্যাঁ। দেবেন কেমন, তাদের সাথে আসলে কি ধরনের একটু ব্যক্ত করবেন ফ্রেন্ডদের সাথে? বলবো যায়া যে এনার মানে কথাবার্তা বা হচ্ছে খাবার এরিয়া সব কিছু বলবো। আর এমনিতে তো উনি প্রচুর ভাইরাল, অবশ্যই আসবে। আজ এই মিজানের পাশে দূর দূরান্ত থেকে বিভিন্ন জেলা থেকে মানুষ আসে তার সাথে সেলফি তোলার জন্য, তিনি একজন সেলিব্রিটি হয়ে গেছে। হ্যাঁ হয়ে গেছে। এই জায়গাটায় আসলে চাইলেও অনেক বিখ্যাত লোকজন এত সহজে হতে হতে পারে না। পারে না, আসলে অনেক কি করে হতে পারে না। তো এই বিষয়টা ছোট থেকে শিক্ষিত থেকে শুরু করে সকল শ্রেণীর মানুষ এখানে আসে খেতে। তো বিষয়টা কেমন লাগছে আর কি? বিষয়টা মজাই লাগতেছে, মজাও লাগতেছে আবার ভালোও লাগতেছে। তো আপনি একটু খান, আমরা দেখি আসলে না, আপনার মানে- খাওয়াতে আসলে কি মজা আছে কিনা। মজা মজা হয়েছে।